নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী রয়েছি এখন ইডেন গার্ডেন্সে এবং আজকে বেঙ্গল প্রো টি20 লিগে কিন্তু মুখোমুখি হয়েছিল রশ্মি মেদিনীপুর উইজার্ডস এবং সাঁচি রা টাইগার্স এবং এই ম্যাচটা কিন্তু দাপটের সাথেই জিতল রশ্মি মেদিনীপুর উইজার্ডস। 8 উইকেটে তারা জয় পেল এবং নিঃসন্দেহে লিগ টেবিলে অনেকটাই উপরে উঠল রশ্মি মেদিনীপুর উইজার্ডস। এবং ম্যাচের কথা বললে কিন্তু আজকের ম্যাচে নিঃসন্দেহে নায়ক প্রিয়াংশু শ্রীবাস্তবা, যিনি ওপেনিংয়ে নেমে 56 বলে অপরাজিত 75 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন এবং অবশ্যই রশ্মি তো বটেই, সাঁচির যারা কর্তারা ছিলেন থেকে শুরু করে খেলোয়াড় সাপোর্টসটাও তারাও কিন্তু প্রশংসা করেছেন প্রিয়াংশুর এই ইনিংসটা নিয়ে। এবং অবশ্যই অধিনায়ক সুদীপ চ্যাটার্জির অপরাজিত অর্ধশতরানের জেরে কিন্তু ম্যাচটা অতি সহজে জিতে নিয়েছে রশ্মি মেদিনীপুর উইজার্ডস। এবং যদিও কিন্তু সাঁচি তারা কিন্তু ব্যাটিংয়ে প্রথম দিকে 2টো উইকেট হারায়, কিন্তু অধিনায়ক শাহবাজ আহমেদ তিনি কিন্তু 90 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন এবং এর জেরে কিন্তু সাঁচি রা টাইগার্স 148 রান তোলে 20 ওভারে। কিন্তু মেদিনীপুর উইজার্ডসের কাছে এই রানটা অত্যন্ত সহজ হয়ে ওঠে। প্রথম পাওয়ার প্লেতেই একদম ঝড় তোলে বিবেক সিং এবং প্রিয়াংশু শ্রীবাস্তব এবং সুদীপ চ্যাটার্জি এসে কিন্তু প্রিয়াংশুর সাথে পার্টনারশিপ করে দলকে জয়ের কাছে নিয়ে যান। ম্যাচ শেষে আমরা কথা বলে নিয়েছিলাম রশ্মি মেদিনীপুর উইজার্ডসের টিম ডিরেক্টর শোভন ভট্টাচার্যের সাথে, এছাড়াও কথা বলে নিয়েছিলাম রশ্মি মেদিনীপুর উইজার্ডসের অধিনায়ক সুদীপ চ্যাটার্জির সাথে। কী বলছেন তারা এই জয়টা নিয়ে, চলুন শুনে নিই। Outstanding win. Long way to go, but the maturity they have shown, especially Priyangshu and Sudeep, brilliant batting, and it's all about discipline. Mr. L.R. Shukla থেকে আরম্ভ করে কোচ অরিন্দম, আমাদের ফিজিও, ম্যাসিয়ার, এভরি টিম ম্যান, এভরি প্লেয়ার যা ওদের যা কন্ট্রিবিউশন আছে টিমের প্রতি বলে বোঝানো যাবে না। আউটস্ট্যান্ডিং উইন, লং ওয়ে টু গো। আমরা ম্যাচ বাই ম্যাচ ভাবছি, ম্যাচ বাই ম্যাচ ভেবে দেখে নিচ্ছি। আমাদের মালিকরা, আমাদের যারা চেয়ারম্যান, এমডিস, ডাইরেক্টরস আছেন, দে আর সাপোর্টিং ভেরি ওয়েল অ্যান্ড লেটস সি। ভালো লাগছে, বাট সব থেকে বড় ব্যাপার কি ম্যাচ জিতেছি, যেখানে রানে কন্ট্রিবিউশনে ম্যাচ জিতেছে। অ্যাজ এ ক্যাপ্টেন আমার কাছে ইম্পর্টেন্ট টিম জেতাটা, তো সেটা হয়েছে, তার জন্য আমি খুব হ্যাপি। হ্যাঁ, ইনিশিয়ালি একটু উইকেটটা স্লো উইকেট ছিল, বাট এখন একটু যত ম্যাচ হচ্ছে বেটার যাচ্ছে। এখন এরকমই রান হবে, বাট ওটাকে চেস করতে হবে। জাস্ট নিজের উপর অ্যাজ এ টিম আমাদের বিলিফ আছে, ব্যাটিং ইউনিট প্রসেস ওয়াইজ খেলা, তো সেটাই চেষ্টা করছি। সেম দেখো, আমাদের অ্যাজ এ টিম বিলিফ আছে আমরা আমাদের পোটেনশিয়ালের ওপরে, তো অ্যাজ এ প্রসেস যেটা আমরা ডিসাইড করি অ্যাজ এ টিম মিটিং, সেটাই এক্সিকিউট করার চেষ্টা করি। তো এটাই নেক্সট ম্যাচে সেম চেষ্টা করবো, এক্সিকিউশন। এদিকে আমরা কথা বলে নিয়েছিলাম সাঁচি রা টাইগার্সের হেড কোচ আব্দুল মোনায়েমের সাথে। তিনি কিন্তু জানালেন প্রিয়াংশুর ইনিংসটাই কিন্তু তফাৎ করে দিয়েছে এবং একা শাহবাজ তিনিই লড়েছেন, সেটাই কিন্তু জানিয়েছেন আব্দুল মোনায়েম। আমরা শাহবাজ ছাড়া ভালো ব্যাটিং আমাদের হয়নি। এটা তো এক ইন্ডিভিজুয়াল গেম না, সবাই মিলে টিম গেম। সো টিম গেম আমরা দিতে পারছি না। সো ডেফিনেটলি এটা একদম দেওয়ালে পিঠ থেকে দিয়ে এখান থেকে বাউন্স ব্যাক করতে হবে, এটাই একটা ইয়ে। আর প্রিয়াংশু শ্রীবাস্তব ওদের ব্যাটিং খুব ভালো, বৃদ্ধিমানের আউটটাকে আমরা ঠিক ক্যাচ করতে পারলাম না। এনিওয়ে এখান থেকে বাউন্স ব্যাক করতেই হবে। এটাকে বাংলায় বলে দেওয়ালে পিঠ থেকে যাওয়া, সেখান থেকে কাম ব্যাক করা ছাড়া কোনো জায়গা নেই। উই শুড প্লে ওয়েল অ্যাজ এ টিম, ভালো খেলতে হবে আমাদের। লেটস সি, কাল থেকে হয়তো আমাদের ছেলেরা আরও বেটার খেলবে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।